আপনি কি মাস শেষে টাকার হিসাব মেলাতে পারেন না? যতই ইনকাম বাড়ুক, সঞ্চয় যেন হচ্ছেই না। আসলে সমস্যা ইনকামে না, সমস্যা আমাদের সঞ্চয়ের অভ্যাসে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সহজ কিছু কৌশল ব্যবহার করে ধীরে ধীরে বড় অঙ্কের টাকা সঞ্চয় করা যায়। ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এটি আমার জন্য অনুপ্রেরণা। সঞ্চয়ের সবচেয়ে বড় নিয়ম হলো সেভ ফার্স্ট, স্পেন্ড লেটার, অর্থাৎ ইনকাম হাতে পাওয়ার পর আগে সঞ্চয় করবেন, তারপর খরচ করবেন। বেশিরভাগ মানুষ উল্টোটা করে, আগে খরচ, পরে যা থাকে সেটাই সঞ্চয়, ফলে শেষে কিছুই থাকে না। আপনি চাইলে একটি সহজ নিয়ম ফলো করতে পারেন, 50-30-20 রুল। 50% প্রয়োজনীয় খরচ, 30% ব্যক্তিগত খরচ, 20% সঞ্চয়। শুরুতে 20% কঠিন হলে 10% দিয়েও শুরু করতে পারেন। সঞ্চয়ের জন্য বাজেট তৈরি করা খুবই জরুরি। মাসে আপনি কোথায় কত টাকা খরচ করছেন সেটা না জানলে সঞ্চয় করা সম্ভব না। একটি খাতা বা মোবাইল অ্যাপে প্রতিদিনের খরচ লিখে রাখুন। মাস শেষে দেখবেন কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে, যেমন অপ্রয়োজনীয় খাবার, অতিরিক্ত শপিং বা বিলাসী খরচ। এই খরচগুলো কমালেই সঞ্চয় অনেক সহজ হয়ে যাবে। অনেকে ভাবে অল্প টাকা দিয়ে কি সঞ্চয় হবে, কিন্তু সত্য হলো ছোট সঞ্চয়ই বড় হয়ে যায়। ধরুন আপনি প্রতিদিন 50 টাকা করে সঞ্চয় করলেন, মাসে হবে 1500 টাকা, বছরে 18,000 টাকা। এটাই যদি নিয়মিত করেন, কয়েক বছরে বড় অঙ্ক দাঁড়াবে। বাংলাদেশে বিভিন্ন ব্যাংক ও সঞ্চয় স্কিম রয়েছে, যেখানে আপনি নিরাপদে টাকা রাখতে পারেন, যেমন সঞ্চয়ী হিসাব, ডিপোজিট স্কিম, ফিক্সড ডিপোজিট। ডিপিএস খুব ভালো একটি পদ্ধতি। প্রতি মাসে নির্দিষ্ট টাকা জমা দিলে শেষে বড় অঙ্ক পাওয়া যায়। সরকারি সঞ্চয়পত্রও একটি ভালো অপশন, যেখানে তুলনামূলক ভালো মুনাফা পাওয়া যায়। সঞ্চয় বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো খরচ কমানো, যেমন বাইরে খাওয়া কমান, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করুন, হুজুগে কেনাকাটা এড়িয়ে চলুন। কিছু কেনার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি সত্যিই প্রয়োজন? শুধু সঞ্চয় নয়, ইনকাম বাড়ানোও জরুরি, যেমন ফ্রিল্যান্সিং, পার্ট টাইম কাজ, ছোট ব্যবসা। আপনার স্কিল ব্যবহার করে অতিরিক্ত ইনকাম করলে সঞ্চয় আরও দ্রুত বাড়বে। প্রত্যেকেরই একটি এমার্জেন্সি ফান্ড থাকা উচিত। কমপক্ষে 3 থেকে 6 মাসের খরচের সমান টাকা আলাদা রাখুন, যাতে হঠাৎ কোনো সমস্যা হলে ধার করতে না হয়। সঞ্চয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসিস্টেন্সি। আপনি অল্প সঞ্চয় করলেও নিয়মিত করুন, মাঝপথে বন্ধ করলে কোনো লাভ হবে না। বাংলাদেশে টাকা সঞ্চয় করা কঠিন না, শুধু দরকার সঠিক পরিকল্পনা আর অভ্যাস। আপনি যদি আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নেন, তাহলে ভবিষ্যতে বড় ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তৈরি করতে পারবেন।